প্রিয় ভাই ব্রাদার, আপনারা যারা মঙ্গোলিয়া যাওয়ার কথা চিন্তা করতেছেন বা মঙ্গোলিয়া যাবেন এরকম পরিকল্পনায় আছেন, মঙ্গোলিয়া যাওয়ার আগে অবশ্যই কিছু কিছু বিষয় আপনার জানা দরকার এবং কি সতর্ক হওয়া দরকার। কারণ আপনারা সবাই জানেন যে আমি সবসময় সচেতনমূলক বার্তাগুলো আপনাদেরকে দিয়ে থাকি। মঙ্গোলিয়া কিন্তু বিভিন্ন টাইপের মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে প্রতারণা হচ্ছে এবং কি বিভিন্ন ভাইরা প্রতারিত হচ্ছে। এবং আপনার মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবশ্যই দেখতে হবে এবং কি কি বিষয় জানতে হবে, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। যদি মন চায় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বাহিরে যাওয়ার ক্ষেত্রে বিদেশে গমনের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হয়ে থাকি। মঙ্গোলিয়া কিন্তু বর্তমানে একটা হাইপ চলতেছে বর্তমানে মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে, কারণ বিভিন্ন দেশের ভিসাগুলো বন্ধ থাকার কারণে বা এশিয়ার ভিতরে বর্তমানে মঙ্গোলিয়া একটা বেটার অপশন বা বেস্ট অপশন হিসেবে মানুষ বেছে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গোলিয়াতে যাওয়ার ক্ষেত্রে আবার অনেকে প্রতারিত হচ্ছেন। কিভাবে হচ্ছেন? মঙ্গোলিয়াতে যাওয়ার ক্ষেত্রে রিসেন্টলি দেখলাম সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে বিষয়গুলো আর কি, ইউটিউবেও দেখলাম যে অনেক ভাইদেরকে নাকি আপনার ফেক ডকুমেন্টস, ফেক ভিসা মায় বানায় পুঁতে বেছে এরকম টাইপের, যেটা নীল খাতের থেকে স্টিকার ভিসা লাগায় আনিয়ে দেওয়া হইতেছে। বিভিন্নভাবে এই ধরনের প্রতারণাগুলো করা হচ্ছে। তো এই ধরনের প্রতারণাগুলোর জন্য আপনাকে কি স্টেপ গ্রহণ করতে হবে? অবশ্যই ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো মাধ্যম, যে কোনো ভালো মাধ্যমে আপনার ট্রাই করতে হবে। আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেখলেন, খুব ভালো লোক, খুব ভদ্র কথা বলতেছে, কথায় কথা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলতেছে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললে যে উনি ভদ্রলোক তার কোনো গ্যারান্টি নেই। যদি সেরকমই হইতো তাহলে কিন্তু অনেক, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, এরকম আলহামদুলিল্লাহ বলা লোকগুলোও একটা সময় মানুষের টাকা নিয়ে পলায় গেছে গা। ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনি মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে আপনি যে ভিসার যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনি চেক করবেন ভালোভাবে। আপনি চাইলে প্রবাস কল্যাণ জনশক্তি ব্যুরো অফিস, এরকম অফিস টাইপের যারা আছে, যারা ভিসা চেক করে, সেরকম অফিসে গিয়ে চেক করবেন। এটা হচ্ছে আপনার জন্য করণীয়। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনি কোন ভিসাতে যাচ্ছেন, কি ভিসাতে যাচ্ছেন এবং কি আপনার কন্ট্যাক্ট পেপার, সেই বিষয়টার দিকে অবশ্যই মনোযোগ দিবেন। এবং কন্ট্যাক্ট পেপার না দেখা পর্যন্ত বা কন্ট্যাক্ট না হওয়া পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেনে যাবেন না। ঠিক আছে। আর মঙ্গোলিয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি প্রাধান্য যে ব্যাপারটা সেটা হচ্ছে স্কিল আনস্কিল ওয়ার্কারের ব্যাপারটা। আনস্কিল ওয়ার্কার যাদের কোনো কাজের কোনো অভিজ্ঞতা নেই, কিছু নাই, সার্টিফিকেট নাই, তারা কিন্তু মঙ্গোলিয়াতে আমার মনে হয় না অপরচুনিটি আছে যাওয়ার জন্য। ঠিক আছে। হয়তো বা এগ্রিকালচার সেক্টরে থাকতে পারে, তবে দেখা যাচ্ছে মঙ্গোলিয়াতেও অনেক লোক আছে তারা নিজেরাই নিজেদের দেশের কাজ করে। তো দেখা যাচ্ছে যেসব নর্মাল কাজগুলো আছে, হার্ডওয়ার্কিংয়ের ক্ষেত্রে দেখা যায় আনস্কিল হিসেবে হয়তো বা কনস্ট্রাকশন হেল্পার এগুলো যাইতে পারে কিনা এটা আমি ওভার শিওরলি আপনাদেরকে দিতে পারতেছি না বা বলতে পারতেছি না, কিন্তু এটা আপনাদেরকে শিওরলি বলতে পারতেছি যে মঙ্গোলিয়াতে স্কিল ওয়ার্কারের একমাত্র চাহিদা। ঠিক আছে। কারণ মঙ্গোলিয়াতে আপনার যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা ইন্টারভিউর ব্যাপার আছে। যারা লিগেলি যাচ্ছে, ইন্টারভিউ দিয়ে আপনার স্কিল ওয়ার্কার যাদের সার্টিফিকেট আছে, কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে বা এসএসসি পাসের সার্টিফিকেট আছে, এরকম টাইপের যারা আছে তারাই কিন্তু মঙ্গোলিয়াতে যেতে পারছেন, তাও কি যদি ভালো মাধ্যম হয়। তাছাড়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। আবার কেউ কম টাকার প্রলোভন দেখাচ্ছে। ঠিক আছে। অল্প টাকায় যাইতে পারবেন গা, সেই জায়গাও কিন্তু আপনার চালাকি হচ্ছে, ঝামেলা হচ্ছে। ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্যই মঙ্গোলিয়ার ক্ষেত্রে আপনার ব্রেনে ঢুকাইতে হবে ভাই, নাইলেই আপনি প্রতারিত হইবেন। ঠিক আছে। আপনি কি যোগ্যতা আছে, আপনার কি কাজ জানেন, এখন হয়তো বা বলতে পারেন ঠিক আছে আমার কথা আপনাদের কাছে মজা না লাগতে পারে। মজা লাগতো যদি কইতাম হ্যাঁ সবাই যাইতে পারবেন মঙ্গোলিয়া, তাহলে হলো মজা লাগতো, কিন্তু আমি উচিত কথা বলি। ঠিক আছে। আর সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি, এজন্য আমার কথা হলো মজা কম লাগে, কিন্তু আমার কথাই বাস্তব। ঠিক আছে। রিয়েলিটি তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা আপনার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মঙ্গোলিয়ার ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। আর স্কিল আনস্কিল ওয়ার্কারের ক্ষেত্রে অবশ্যই যারা স্কিল ওয়ার্কার তারাই মঙ্গোলিয়াতে আপনার যদি ভালো মাধ্যম হয় যেতে পারবে। আনস্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে হয়তো বা এগ্রিকালচার সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টরে অপরচুনিটি কতখানি আছে সেটার সিউরিটি আমি বলতে পারতাছি না। কেন বলতে পারতাছি না বা সিউরিটি দিতে পারতাছি না যে আপনি আনস্কিল ওয়ার্কার হলেও মঙ্গোলিয়া যাইতে পারবেন বা পারবেন না, এই একটা সিউরিটিও আপনাদেরকে দেওয়া যাচ্ছে না যারা আনস্কিল ওয়ার্কার। কিন্তু যারা স্কিল ওয়ার্কার আছেন মঙ্গোলিয়া তাদের জন্য। তারপর বিভিন্ন টাইপের কাজ, সুপার শপের ক্লিনার, ওইটা সেটা, মেডিকেল ক্লিনার, ওই সেই
বক্কচক্ক নানান কাজের কথা শুনি, ঠিক আছে, বিভিন্ন মানুষ আমাদের ভিডিওতে কমেন্টস করে বলে, ঠিক আছে। আসলে এই বিষয়গুলা কি বলবো, ঠিক আছে, এত টাইপের কাজ কিন্তু মঙ্গোলিয়াতে নাই, ঠিক আছে। আমি নির্দিষ্টভাবে কোনো কাজের কথা উল্লেখ করলাম না, কিন্তু এত টাইপের কাজ কিন্তু মঙ্গোলিয়াতে নাই। মঙ্গোলিয়াতে বেসিক্যালি কিছু টাইপ, যেরকম কনস্ট্রাকশন লাইন, ওয়েল্ডিং লাইন, এরকম টাইপের কাজগুলো বেশি আর কি, ঠিক আছে। তারপর বিভিন্ন ফ্যাক্টরি, ওয়্যার হাউস, আদারওয়াইজ বিভিন্ন টাইপের, যেরকম মালয়েশিয়া, সৌদি, দুবাইতে বিভিন্ন টাইপের কাজ, এত বিভিন্ন টাইপ কিন্তু মঙ্গোলিয়াতে নাই। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়ালে রাখবেন, মাথায় রাখবেন, তাহলে প্রতারণা থেকে অবশ্যই রক্ষা পাবেন, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বলা থাকে, আমার কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্টস করবেন, চাইলে ফেসবুকে মেসেজ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে যে কোনো তথ্য দিয়ে আপনাদের সাথেই আছি। তবে একটা কথা, আমি কখনো বিদেশে কাউকে পাঠাই না বা আমি কোনো দালালি করি না, এই বিষয়টাও মাথায় রাখবেন। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।